বাড়ির বউ থেকে শুরু করে বাড়ির মেয়েরাও আজকে কিন্তু পিছিয়ে নয়। যদি তোমাদের মধ্যে একটু চেষ্টা আর যোগ্যতা আর পরিশ্রম এই তিনটে জিনিস থাকে, তাহলে তোমরাও কিন্তু বাড়ি বসে টাকা ইনকাম করার ক্ষমতা রাখতে পারো। নমস্কার বন্ধুরা, রিমি লাইফস্টাইল চ্যানেলে আমি রিমি প্রতিদিনের মতন আজ আবারও চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের কাছে। আশা করি দূরে কাছে যে যেখান থেকে ভিডিওটা দেখছো সকলে ভালো আছো, আর তোমাদের ভালোবাসায় আমিও খুব ভালো আছি। এই যে বন্ধুরা, আজকের ভিডিওটা শুরু করলাম এখান থেকেই। আমার একটা স্টুডেন্টের দেখো কতটা ট্যালেন্ট বা যোগ্যতা বলতে পারো, কি সুন্দর উল সেলাই করতে পারে। ওদের এটাও আর মানে কর্মশিক্ষার কাজ দিয়েছে, তাই আমাকে ওইটা সেলাই করাটা দেখাচ্ছিল। তাই আমি ভাবলাম তুই একটু দেখি সেলাই করে দেখি। দেখো কত সুন্দর সেলাই করছে। আমি তেমন একটা ভালো সেলাই করতে পারি না। তাহলে দেখো, যদি বাড়ির বউদের সহ বাড়ির মেয়েদের এই যে ছোট ছোট যোগ্যতাগুলো রয়েছে, ওরা যদি এগুলো পরবর্তীকালে কাজে লাগায়, তাহলে কিন্তু ওরাও বাড়ি বসে টাকা ইনকাম করার ক্ষমতা রাখতে পারে। হ্যাঁ, এখন তো পড়াশোনা করে তেমন হয়তো সেভাবে করে উঠতে পারবে না। যখন যখন মোটামুটি ওদের হাতে অবসর সময় থাকবে বা ফাঁকা টাইম থাকবে, তখন কিন্তু টুকিটাকি কাজ করে ওরাও বাড়ি বসে টাকা ইনকাম করতে পারবে। আমি সবসময় সব ভিডিওতে তোমাদেরকে বলি, নিজের কি যোগ্যতা আছে সেই যোগ্যতাগুলোকে তোমরা একটু কাজে লাগাও। কোন যোগ্যতা তোমরা কাজ করতে পারবে সেরকম কাজ তোমরা খুঁজে নাও। এখন কিন্তু বাড়িতে বহু মানুষ কিন্তু অনলাইনে বসে প্রচুর ব্যবসা করছে। আমার আরেক স্টুডেন্ট যে উচ্চ মাধ্যমিক পাশ করেছে, এখনও কলেজে পড়ে, ও কিন্তু এখন বাড়িতে বসে বেশ জুয়েলারি বিক্রি করে অনলাইনে কিন্তু বিজনেস করে যাচ্ছে এবং টাকাও ইনকাম করছে, তার সঙ্গে কিন্তু পড়াশোনাও চালিয়ে যাচ্ছে। তাহলে একটু চেষ্টা তোমার মধ্যে থাকতে হবে। ভাববা আর হয়ে যাবে সেটা কিন্তু কখনোই সম্ভব নয়। তুমি চেষ্টা করো, তাহলে তুমিও পারবে। হাতে তো আজকালকার দিনে সকলেরই ফোন থাকে, ফোনটাকে একটু কাজে লাগানোর চেষ্টা করো। অনেক আছে ভিডিও, সেগুলোকে দেখো যে তারা কি করে মানে এই সমস্ত ব্যবসা করছে, কিভাবে করলে সুবিধা হয়, সেরকম ভিডিও দেখো, দেখে নিজেরা একটু চেষ্টা করা শুরু করো। তাহলে কিন্তু তোমরাও বাড়ি বসে টাকা ইনকাম করতে পারবে। আর কি বলো তো, আমাদের এই গ্রামে অনেক কিন্তু টাকা আয় করার অনেক ব্যবস্থা আছে, অর্থাৎ ঘরে বসেই করা যায়। যেমন মোবাইলে ভিডিও করে মানুষ এখন প্রচুর টাকা ইনকাম করছে, তেমন কিন্তু অনেক গৃহিণীরা আছে বাড়ি বসেই এই যে দেখো হাঁস মুরগি পালন করে কিন্তু প্রচুর টাকা ইনকাম করছে। এটা আমার জমিতে আমি একটু গিয়েছিলাম, একটা চাষ করব সেরকম চিন্তা ভাবনা নিয়ে, তাই দেখতে গিয়ে দেখি পাশের জমিতে এই যে আমারই এক বান্ধবী বলতে পারো, ও দেখো বাড়িতে কি সুন্দর পরিমাণে হাঁস পোষে, এবং এই হাঁস পোষে ও মাস গেলে বেশ টাকা ইনকাম করে। তার সঙ্গে কিন্তু ওর হাঁসের ডিমও আছে, সেটাও বিক্রি করে। তারপরে এই হাঁস বিক্রি করে ও মোটামুটি মাস গেলে বেশ টাকা ইনকাম করতে পারে। আর ওইদিকে কি বলতো, গ্রামে একটা জিনিস কি, প্রচুর সবজি পাওয়া যায়। এই যে দেখো ওর শাশুড়ি, এই যে দেখো লতি তুলেছে, এইগুলো বান্ডিল বান্ডিল করে নিয়েছে, ওই সবজির দোকানে দিয়ে আসবে, সেই সবজির দোকানে কিন্তু বান্ডিলগুলো বিক্রি হবে। দেখো এই মোটামুটি এই টুকিটাকে যদি একটু বুদ্ধি আর একটু পরিশ্রমকে কাজে লাগিয়ে তুমি বাড়িতে বসে টাকা ইনকাম করতে চাও, এগুলো কিন্তু সচরাচর করা যায়। হ্যাঁ, গ্রামের বাড়িতে এগুলোতে সুবিধা আছে হাঁস মুরগি পালন করার, কারণ জায়গা অ্যাভেলেবেল হয়, তারপরে চাষ করার জায়গা পাওয়া যায়। কিন্তু শহর অঞ্চলে তো সাধারণতভাবে এইগুলো করা সম্ভব হয় না। না চাইলে অন্য কিছু করতে পারো, কারণ এখন বহু ব্যবস্থা রয়েছে যে বাড়ি বসে কাজ করে প্রচুর টাকা ইনকাম করা যায়। যেমন আমি অনেক ভিডিওতেই বলেছি যে ইউটিউব আর ফেসবুকে ভিডিও বানিয়ে প্রচুর মেয়ে বউরা কিন্তু বর্তমানে লক্ষ টাকা ইনকাম করছে। কারণ তাদের ভিডিওর টপিক হচ্ছে রান্না করা, লাইফস্টাইল ভিডিও বা সেভিংস ট্রিপস, যেটা আমি করি। এই মোটামুটি এই সমস্ত টপিকে যদি তোমরা বাড়ি বসে ভিডিও করো, তাহলে আর সেরকমভাবে নিজেদের মধ্যে যদি একটু প্রতিভাটাকে আরও ভালোভাবে কাজে লাগিয়ে একটু ভাইরাল করতে পারো, তাহলে তোমরাও কিন্তু বাড়ি বসে টাকা ইনকাম করতে পারবে। এখন দেখবা অনেক বড় বড় ইউটিউবার মেয়েরা, বিশেষ করে টিয়া, দুষ্টু, এরা তো ফেমাস ইউটিউবার, তারা কিন্তু মাস গেলে প্রচুর প্রচুর টাকা ইনকাম করে। তারাও কিন্তু একটা সময় আমাদের মতন অল্প টাকায় ইনকাম করতো, কিন্তু এখন ওরা বেশি পরিমাণেও ভাইরাল হয়ে গেছে, ওদের ফেস ভ্যালু বেড়ে গেছে, তার জন্য আজকে তারা অনেকটাও উচ্চ স্তরে পৌঁছে গেছে। তোমরাও করতে থাকো, তোমরাও পাবে।
এছাড়া আরেকটা উপায় বলি, যেটা হচ্ছে অনলাইনে কাজ, যেগুলো হচ্ছে যে ডাটা এন্ট্রি, তারপরে কি কন্টেন্ট লেখা, তারপর ডিজাইন করা। এই কাজগুলো কিন্তু এখন বাড়িতে বসে বহু মেয়েরা কিন্তু এগুলো করছে। ওরা কিন্তু এই সমস্ত কাজ করে মাস গেলে লক্ষ টাকা হয়তো না পেলেও কিন্তু বেশ টাকা পাচ্ছে, বাড়ি বসে ইনকাম করতে পারছে। এই ঘরে বসে ইনকাম করার কিন্তু এখন বহু রাস্তা রয়েছে, কারণ এখন মোটামুটি সকলের হাতেই ফোন থাকে। তাই এই ফোনের মারফত কিন্তু অনেকে অনেক কিছু করছে। হ্যাঁ, তোমার যদি সেরকম উন্নতি প্রসেসে তুমি করতে পারো, তাহলে কিন্তু তুমি পরবর্তী ল্যাপটপ এই সমস্ত কম্পিউটার ব্যবহার করেও কিন্তু তুমি আরও উন্নত করতে পারবে। এই কাজগুলো একটু চেষ্টা করো, এগুলো একটু বাড়িতে বসে করার চেষ্টা করো। এখন প্রচুর মানুষ কিন্তু ঘরে বসে টাকা ইনকাম করছে। যেমন অনেকে কি করছে, হোম টিউশনি করছে। যেমন আমি বাড়ি বসে টিউশনি পড়াই, যেটা তো তোমাদের ভিডিও শুরুতে দেখালামই। আমার 2 স্টুডেন্টের গল্পও বললাম, আমার স্টুডেন্টকেও দেখালাম। আমি কিন্তু বাড়ি বসেই টাকা ইনকাম করি, তাই না? এই হোম টিউশনি পড়াই, আমার এটা অফলাইন ব্যবস্থা। তোমরা চাইলে অনলাইন ব্যবস্থাতেও টিউশনি পড়াতে পারো। একটু তো কষ্ট করতে হবে, তাই না? সংসারের কাজগুলোকে তোমাকে তাড়াতাড়ি করে নিতে হবে, অর্থাৎ তোমাদের নিজেদের কাজ তোমাদের একটু তাড়াতাড়ি করতে হবে। করে নিয়ে একটু সময় বের করে নিতে হবে, যে সেই সময়টাতে মোবাইলে রিলস আর শর্টস দেখে সময় নষ্ট না করে সেগুলোকে একটু কাজে লাগাতে হবে। তাহলে দেখবে তুমিও ঘরে বসে ইনকাম করতে পারছো। এখন বহু মানুষ আছে হ্যান্ডমেড প্রোডাক্ট, যেমন গয়না, পেইন্টিং, কেক, মোমবাতি, অনেক অনেক সুন্দর সুন্দর জিনিস তৈরি করে অনলাইনে বিজনেস করছে। এই অনলাইনে বিজনেসটা একদম সত্যি কথা খুব ভালো একটা উপায় গৃহিণীদের ঘরে বসে ইনকাম করার। সত্যি এটার দ্বারা কিন্তু অনেকেই ঘরে বসে টাকা ইনকাম করছে। তারা অল্প হয়তো করছে, কিন্তু একদিন এটা করতে করতে কিন্তু তারা বড় একটা প্ল্যাটফর্মের জায়গায় গিয়ে দাঁড়াতে পারবে, তাই না? এই প্ল্যাটফর্মটা তৈরি করতে হবে নিজেদেরকে, পরিশ্রম করতে হবে, পরিশ্রমের সাথে সাথে বুদ্ধিকে কাজে লাগাতে হবে। এবং তোমাকে দেখতে হবে যে তোমার সিনিয়র যারা, তারা কিভাবে করছে, কিভাবে কাজটা করে সামনের দিকে এগিয়ে যাচ্ছে, তাদের কাছ থেকে জানতে হবে। সবসময় তাদের সঙ্গে অ্যাটাচ থাকতে হবে এবং তাদের কথাগুলোকে শুনতে হবে। দেখো, সফলতা তো আর একদিনে আসে না, একটু ধীরে ধীরে আসে, কিন্তু আসবে যখন, তখন দেখবে তোমার মনে আনন্দটা যেন চারিদিকে ছড়িয়ে পড়বে। তুমি তখন দেখবে কতটা যে আনন্দ থাকবে, যে নিজের টাকা ঘরে বসে টাকা ইনকাম করছো, ছেলে মেয়েকে যথোপযুক্ত সময় দিচ্ছ, সংসারটাকেও তোমার চোখের সামনে থাকছে, তুমি সেটাও করছো, গুছিয়ে সংসারও করছো। তার মাঝে তোমার সংসারের উন্নতির জন্য, ভবিষ্যৎকে সুরক্ষিত করার জন্য কিন্তু তুমি টাকা সঞ্চয় করছো। এটা ভাবলেই তখন দেখবে তুমি অনেকটা পথ এগিয়ে গেছো। যাই হোক, অনেক কথাই তো তোমাদের সাথে শেয়ার করলাম, আর আজকে যে কথাগুলো বললাম না বন্ধুরা, একদম বাস্তবের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করলাম। আমি কিন্তু আজকে ভিডিওর মধ্যে যেমন গৃহিণীদেরকেও চিহ্নিত করেছি, তেমন মেয়েদেরকেও কথাও বলেছি। হ্যাঁ, একটু তোমরা চেষ্টা করো, বাড়িতে সময়টাকে নষ্ট করো না, একটু কাজে লাগানোর চেষ্টা করো। আর কি বলো তো, একটুখানি যদি চেষ্টা করো, তাহলে তোমরা আর পিছিয়ে থাকবে না, সামনের দিকে অনায়াসে এগিয়ে যেতে পারবে। হ্যাঁ, বাড়ি বসে করছো, হয়তো আর্নিংটা আজ কম হচ্ছে, কিন্তু হবে, অল্প হলেও হবে, বেশি হয়তো হবে না, কিন্তু কিছু তো তোমার পরিমাণের টাকা তোমার সঞ্চয় হবে। অল্প অল্প করতে করতেই কিন্তু একদিন একটা মোটা অঙ্কের টাকায় গিয়ে দাঁড়াতে পারে, তাই না? যাই হোক, মোটামুটি কাজকর্ম করলাম, সংসারের কাজ তো চললো, তার সঙ্গে তোমাদেরকে সুন্দর সুন্দর কতগুলো কথা বলার আমি চেষ্টা করলাম। জানি না কথাগুলো কীরকম হয়েছে, কিভাবে বলেছি। আমি যখন বলতে বসি তখন কিন্তু আমি একদম মন থেকে বলতে থাকি, কোনো স্ক্রিপ্ট আমার কাছে লেখা থাকে না। আমার মনের কথাগুলোই আমি তোমাদেরকে তুলে ধরার চেষ্টা করি। আর আমার কথার মধ্যে যদি কোনো ভুল থাকে, তাহলে কিন্তু ক্ষমা করে দিও, তাই না? আমি তো মানুষ, ভুল হতেই পারে। আর নতুন বন্ধু যারা আজকের এই ভিডিওটা দেখছো, ভিডিওর কোনো কথা, কোনো অংশ যদি তোমাদের ভালো লাগে, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পরিবারের সদস্য হয়ে যাও। আমিও তোমার পরিবারের সদস্য হওয়ার চেষ্টা করব, পাশে থাকার চেষ্টা করব, তুমি আমার পাশে থেকো। আর পুরনো বন্ধু যারা আমাকে প্রতিনিয়ত ভালোবাসা দিয়ে যাচ্ছ, তাদের জন্য রইল আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা। তোমরা যেভাবে ভালোবাসা দিয়ে আমার পাশে রয়েছো, ঠিক সেভাবে ভালোবাসা দিয়ে আমার পাশে থেকো। আর আজকের মতন ভিডিওটা প্রায় শেষের দিকে চলে এসেছি। আর যে কথা বলতে গেলে না, একটুখানি এদিক ওদিক হয়ে যায়। আর তোমাদের যদি ভালো লাগে, তোমরা লাইক কমেন্ট করো। আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে। আজকের মতন টাটা। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর ভয়েস ওভারের মধ্যে কিছু যদি আওয়াজ
এসে থাকে একটু অ্যাডজাস্ট করে নিও, কারণ চারিদিকে বুঝতে পারছো আওয়াজ হচ্ছে। ওই আমি বলতে পারো একটু আড়ালে আবডালে অনেকটাই চেষ্টা করছি একটু যাতে নিস্তব্ধ পরিবেশে দেওয়া যায়, কিন্তু সহজে সেটা সম্ভব হচ্ছে না। তোমরা কিন্তু একটু অ্যাডজাস্ট করে নিও। টাটা, সকলে ভালো থেকো, সুস্থ থেকো।